গত 2 জানুয়ারি যেন পশ্চিমবঙ্গে দার্জিলিং নেমে এসেছিল। এরকম হাড় কাঁপানো শীত, কিছুতেই ইচ্ছে করছিল না যে ঘরের বাইরে বেরিয়ে কোথাও যাই রাতের বেলাতে, কিন্তু কিছু করার ছিল না। শীতকাল মানেই কিন্তু নিমন্ত্রণ, চারিদিকে নানা রকম ফিস্ট, আর মনটাও সেরকমই চাইছিল। চাইতে চাইতেই একটা জন্মদিনও বেড়ে গেছে। এবার যতই হাড় কাঁপানো শীত হোক, নিমন্ত্রণ বাড়ি আমার কিছুতে মিস করতে ইচ্ছা করে না, সে গরমকালের ঘাম ঝরানো গরম কিংবা শীত। আজকে গোটা দিনটা প্রচণ্ড হেক্টিকে কেটেছে, কারণ সকালবেলা ছিল কলেজ আর রাতের বেলা পাশের বাড়ি একটা বোনের জন্মদিন। এবার নিমন্ত্রণও থাকলে আমি কলেজ জেনারেলি হয়তো যেতাম না, কিন্তু আজকে ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট, কারণ সামনেই আমার এক্সাম, তাই যেতেও হয়েছে। আর যেহেতু একদম আমার বাড়ির সামনেই তো জন্মদিন, বাড়ির সামনে রাস্তাটা একদম লাইটে চকমক করছে বিয়ে বাড়ির মতো। এরকম জন্মদিন বাড়িতে ওই আমার পচা গলা, আমার চ্যাপচ্যাপে চুল নিয়ে যাওয়া যাবে না, কারণ গত সপ্তাহে শ্যাম্পু করেছিলাম, তারপর আর সময়ও হয়নি। আর শীত বলে শ্যাম্পুটা একটু কম কম করা হচ্ছে, তাই 3:30টার সময় কলেজ থেকে এসে আমি শ্যাম্পু করতে বসেছি, ভাবো ঠান্ডা কনকনে জলে। আর এখন 1:15টার মতো বাজে, আমি আর ভাই জামা কাপড় সিলেক্ট করছি কোনটা পরে যাবো, তারও রেডি হয়নি। দেখো, তোমাদেরকে বলেছিলাম একদম বাড়ির সামনে, এটা কিন্তু আমার বাড়ির রাস্তা, মানে উঠোনই বলতে পারো। আর সেই রাস্তাতেই হচ্ছে ডিজে বসেছে, আর সামনেই হচ্ছে ওই বনুটাদের বাড়ি। দাঁড়াও দেখাই তোমাদের কেমন ডেকোরেশন করা হয়েছে। আমি এই কলেজ থেকে ফেরার পথে দেখছিলাম, তখন তো লাইট দেয়নি, তা আমি আর সন্ধ্যের পর বেরোইও নি। কলেজ থেকে আসলে এমনি অনেক টায়ার্ড থাকি, এই এখনই ফাইনাল বেরিয়ে দেখছি কেক কাটিং মনে হয় হয়ে গেছে। আর ওই যে ওটা হচ্ছে বনুর মাসি হয় আমার। তাই মাকে বললাম যে গিফটটা তুমি দিয়ে দাও, আমি ক্যামেরাটা করি, কারণ আমি গিফট দিতে গেলে আমাকে ক্যামেরা করার তো কেউই নেই। আর এই যে বুনুটা, তোমরা কিন্তু ওকে হ্যাপি বার্থডে বলে তো, বিলেটেড হ্যাপি বার্থডে, কারণ 2 জানুয়ারি ওর জন্মদিন ছিল। গিফট দেওয়া হয়ে গেছে। এখন এসছি আমরা স্টার্টারের কাছে। কী কী স্টার্টার আছে তোমাদেরকে দেখাই, চলো। একটু দূরেই সরে আসলাম, কারণ ভিড় প্রচণ্ড, জানো তো। আর ভিড়ের আলা জায়গা আমার একদম পছন্দ না। তো এখানে আমি নিয়ে নিচ্ছি পকোড়া, আর পাশে দেখো ট্রেতে রয়েছে নুডলসটা নেবো না, কারণ স্পুন নেই, আর হাত দিয়ে তো খাবোই না একদমই। আর আমার যে কোনো অনুষ্ঠানে এই পকোড়াটা খেতে খুব ভালো লাগে অ্যাজ এ স্টার্টার। আর যেহেতু খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা পড়েছে, জানো না, 31শে ডিসেম্বর থেকে প্রচণ্ড ঠান্ডা। তা আমি কফি নিয়ে নিয়েছি। কফি তো আমি খাই না, চা কফি খাওয়ার অভ্যাসই নেই। কফির যে কটাবার হাতে গোনা খেয়েছি ততবারই জিভ পড়েছে। আর অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে কফি ওই তাড়াহুড়ো করে খাই তো, যে ছবি তুলবো, এই লোকেশানটা ফাঁকা আছে, স্পটটা ফাঁকা আছে, এক্ষুনি ভিড় হয়ে যাবে, এই চিন্তায় আরও বেশি করে জিভ পুড়িয়ে ফেলি। দেখো খুব সুন্দর ডেকোরেট করেছে, তোমাদের একবার পুরো গেটটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। এত ছবি তোলা চক্করে আলটিমেটলি আমি কফিটাই শান্তি করে খেতে পারছি না। কয়েকটা ছবি তুলে দিই ভাইয়ের, নাহলে ওরই ছবি তোলা হয় না, প্রত্যেকবার এই সেম কেস হয়। এ পাশে কিন্তু স্টার্টারে ফুচকাও ছিল, তা ভাবলাম যে পরে খাওয়ার জন্য জায়গা থাকুক পেটে কিংবা না থাকুক, ফুচকাটাকে মিস করা যাবে না, এটাও টেস্ট করে নিই। তা কাকুর আলু মাখা ফুরিয়ে গেছে, আলু মাখছে। আমি ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, যাই ওই সুন্দর সুন্দর জায়গাগুলো ফাঁকা আছে, কয়েকটা ছবি ফটো তুলে আনি। মানে আমার ছবি তোলার প্ল্যান নেই, কারণ আমি তো আমার আম্বানির নাতনি, তাই আমার এই ড্রেসটা পরে ছবি তোলা আছে বলে ভাবলাম না, এই ড্রেস পরে তো আর ছবি তোলা যাবে না, আম্বানি আম্বানি মন তো আমার। কিন্তু ভাইয়ের ড্রেসটা নতুন, তাই ভাই আর মাকে নিয়ে এসেছে ছবি তোলাতে। আর মায়ের মন আজকে ভালো নেই, কেন বলো তো? মায়ের নাকি মেকআপটা একদম মন মতো হয়নি, কারণ মা বলছে তুই আমাকে মেকআপ করে দিসনি, তুই নিজে সাজ নিয়ে ব্যস্ত, আমাকে ঠিকঠাক জামাও চুজ করে দিসনি কোনটা পরবো, তাই আমার সাজ পছন্দ হয়নি, আমাকে সিঙ্গেল ছবি তুলে দিবি না। আসলে কী বলো তো, আমি মাকে ঠিকঠাক ড্রেস সিলেক্ট করে দিয়েছিলাম, বলেছিলাম এই কুর্তির বড়ো, কিন্তু আমার মা হচ্ছে বেশি মাতব্বর, সব কিছু সিলেক্ট করার বেরোনোর সময় যখন বেরোবো তখন বলছে দাঁড়া আমার এই জামাটা পছন্দ হচ্ছে না। সেই যখন নিজের মন মতোই পড়বে, তাহলে আমাকে খাটনি ঘোরানোর কী মানে বলো তো। অবশেষে ফুচকা কাকুর আলু মাখা হয়ে গেছে, তাই আমরা আসলাম ফুচকা খেতে। আর জানো তো এখানে কি হয়েছে, এই যে এক হাতে ভিডিও করা আর এক হাতে ফুচকা খাওয়া যায়, ফুচকার এখানে না আমার ফোনটা পড়ে গেছে, থ্যাঙ্ক গড ওই যে ডাস্টবিনটা ছিল ওর মধ্যে পড়েনি, নাহলে কি হতো বলো তো একবার তোমরা। দেখো কি সুন্দর সাজিয়েছে না, খুব সুন্দর সাজিয়েছে, আমার তো এত পছন্দ হয়েছে। আর এটা হচ্ছে বন্ধুরাদের বাড়ি, বুঝলে। আর এই যে খাওয়ার জায়গা, এখনও খুব একটা খাওয়ার জায়গা ভিড় হয়নি, আমরা ইচ্ছা করে ঢুকছি না, তো মুখের সামনে তো আমাদের বাড়ি, তাই এত তাড়াতাড়ি গিয়ে কী হবে। আর একটা ছোট্ট বোনও কি সুন্দর নাচানাচি করছিল পিছনের স্ক্রিনে, যে বোনটার জন্মদিন ওরই ছোটোবেলাকার সব ছবি ছিল, কি কিউট, মানে ছোটোবেলা থেকে তো আমার চোখের সামনেই বড় হয়েছে, দেখছি ওকে।
একটু পরে আমরা ডিনার করতে যাবো। আমার ভাইয়ের কফি খাওয়া শেষ হয় না, মানে আমার ভাই এত কফি লাভার না। চলে এসছে ডিনারের জায়গাটা, এখানেও কিন্তু খুব সুন্দর লাইটে ডেকোরেশন করেছে। আর আমার মেকআপটা এত লাইটে যে এত ভালো লাগছে। বাই দ্য ওয়ে, এই খাওয়ার একটা সেপারেট ভিডিও আমি পোস্ট করেছিলাম, যেটা তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, তার জন্য তোমাদের কাছে আমি ভীষণভাবে থ্যাঙ্কফুল। এখন অবধি খাওয়ার ভিডিওটা যারা দেখোনি তাদের জন্য আমি লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নিও। তা এখন যেহেতু খাওয়া দেওয়া শুরু হয়নি, মানে আগের ব্যাচ খাচ্ছে অলরেডি, একটু রাস্তায় হাঁটতে আসলাম। আর এখানে আমার সাথে দেখা গেছে আমার সখী, ওরও ইনভিটেশন ছিল, তা ও সবেমাত্র আসলো। আর বরাবর এই নাকামিটাই কিন্তু করেও, মানে ক্যামেরা অন করলে আসবে না। বাড়িতে বসে কিন্তু অনেক অনেক মেকআপ করেছে একদম নায়িকাদের মতো, তারপরেও ক্যামেরায় আসতে কমফোর্টেবল না। তোমরা ভাবো, আবার নিজে কিন্তু একদম বড়সড় লেভেলের ক্রিয়েটার। আর এই যে বুনুর বার্থডের মেনু কার্ড। রাতের ডিনারটা এখানে আর ডিটেইলে দেখালাম না, কারণ অলরেডি ওই যে বললাম সেপারেট একটা ভিডিও পোস্ট করা হয়ে গেছে। আর আমার খাওয়া মাছ পথে দেখো কত কিছু গার্বেজ জমা হয়েছে। আসলে পাতুরি ছিল তো, পাতুরি থাকলে আমি দেখেছি সেই সব অকেশন বাড়িতে গার্বেজের বাটিটা ভরে যায় পুরো। আচ্ছা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। আমাদের আইসক্রিম দিয়েছে তো, তা মা আর ভাই সেটা নিয়ে ডিসকাশন করছে যে আইসক্রিমটা খাবে কিনা, যেহেতু শীতকাল ঠান্ডা প্রবলেম আছে সবারই। তা মা হাতছাড়া করবে না। তোমাদের বলেছিলাম একদম মুখের সামনে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ির এই যে রাস্তা, সেখানে দেখো সব ডিজের ছেলেরা বসেছে, ক্যাটারিং ডেকোরেট করছে, ওরা গান টান মিক্স করছে। আর এই যে আমাদের বাড়ি, মনে হচ্ছে আমার বাড়িরই অনুষ্ঠান, আমার ঘরের অনুষ্ঠান। চলো বাড়ি যে খাওয়া দাওয়া তোমাদের সব শেষ হয়ে গেছে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা। আর যারা যারা এখনও পেজটাকে ফলো করনি, বঙ্গলোনা পেজটা ফলো করে পাশে দেখো। ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারো, ইনস্টা লিঙ্কটা দিয়ে রাখলাম, ফলো করলে সবাই ফলো ব্যাক পেজ। এবার আমার ঘরের অবস্থা শোচনীয়, এখন ঘর গোছাতে বলবো। চলো।